পেয়ে আমরা স্বতঃস্ফূর্তভাবে এসেছি রাহুলের জন্য। আমরা স্বতঃস্ফূর্তভাবে সারা পৃথিবী বেরিয়েছিল অভয়ার জন্য। আমাদের একটা মিটিং হচ্ছে, আমাদের বিপ্লব দেব এসেছেন, মানে কি প্রচন্ড দেরি হচ্ছে, আমার খুব খারাপ লাগছে, তবু আমি এসেছি রাহুলের পাশে। আমি খানিকটা সিনিয়র, তো আমি ভাবতে পারি না, আমি ওকে ছোট অনিল বলতাম, অনিল জেঠির মতো ও অভিনয় করতো, ওই রকম সফট এবং বড়দের কি সম্মান দিত। আমাদের সাথে বিপ্লব দেবের একটা মিটিং, আমি সেইটা ছেড়ে এসেছি, কারণ আগে তো আমি অভিনেত্রী, আগে তো আমার পরিচয় অভিনেত্রী, তারপর তো আমি আর যা যা কাজ করছি সেইটা। আর্টিস্টদের কুকুর বেড়ালের মতো দেখা বন্ধ হোক, আর্টিস্টদের মিনিমাল সিকিউরিটি দেওয়াটা এনশিওর করুক। আর্টিস্টরা যেখানে যেখানে যাবে, অন্য রাজ্যে যদি যায় তাহলে পারমিশন নিতে হবে। আমরা তো চোরের মতো কোথাও গিয়ে চোরের মতো পালিয়ে আসতে পারি না, আমাদের পারমিশন করতে। যখন আমরা বেড়াতে যাই ইটস ওকে, কিন্তু আমরা তো কাজ করতে যাচ্ছি সমুদ্রে কিংবা পাহাড়ের ঘাটে। আমাদের এই নুলিয়া বলছে যে আমাদেরকে ওই ড্রোন শট হচ্ছিল বলে আমাদেরকে দূরে থাকতে বলা হয়েছিল। আর ততক্ষণে যখন ঘটনাটা ঘটলো, তাদেরকে ড্রোন তখনও চলছে, এত মানে যেটা আমি শুনেছি, এত ইরেসপন্সিবল যে একটা ছেলে ডুবে যাচ্ছে, মেয়েটিও ডুবে যাচ্ছে। এবং কি হলো, একটা এত বড় একজন আর্টিস্ট, ওইরকম ভালো একটা সুন্দর মাপের শিল্পী সে নেই। এবার তার মাথার উপর আছে ফেডারেশন, এতগুলো আর্টিস্ট যাবে। আমরা অভয়াকাণ্ডে দেখেছি অনেক লোকের কাজ চলে গেছে। এবার যদি একটা যারা যারা রেজ করেছে ভয়েস, তাদের যদি কাজ যায়, আমরা কিন্তু ছাড়বো না। তোমরা ঘাট থেকে তো দায় মুক্ত হতে পারো না, দায়টা ঝেড়ে ফেলতে পারো না। ফার্স্টলি তো ফেডারেশন, তাকে বলতে হয় যে আমরা অমুক জায়গায় যাচ্ছি। এই কথা কেউ অস্বীকার করতে পারবে? এই কথা অস্বীকার করতে পারবে যারা যখন তখন টেকনিশিয়ানদের সাসপেন্ড করে দেয়? এ সাসপেন্ড, ও সাসপেন্ড, ও ওইদিকে ওই পার্টিতে আছে, খবরদার ওকে নেবে না। এসব ওরা তৈরি করেছে, এই নতুন নিয়ম। আমরা ভাবতে পারি না যে এরকম নিয়ম হতে পারে। তো ওইখানে একটা এরকম সুযোগ পেয়েছি যে সারা জীবন ধরে এত কাজ করেছে, দেখি একে আগের বারও আমি একটা সুযোগ পেয়েছিলাম। তো সেইটা আমি কৃতজ্ঞ, কারণ এতে মানুষের জন্য কাজ করা। কিন্তু আর্টিস্টরা কি সত্যি আমরা মানুষ, নাকি আমরা কুকুর বেড়া? এইটা আগে আপনাদের এনশিওর করতে হবে। আমাদের রাত্রি 12টার সময় বলেন, এই তোর কালকে ডেট আছে, এই তোর একটা দুটো, আমাদের মহিলাদের ওই 12টা অব্দি, এই তোমার কালকে কাজ আছে। মানে আগামী দিনটা আমার কোনো পুজো বাড়ি যাওয়ার নেই, আগামীকালটা আমার বাচ্চার জন্মদিন করার নেই, আগামীকালটা আমি শুধু আপনাদের জন্য। এই কারণে আমি এখন সিরিয়াল করি। মানে আমি এইভাবে অসহ্য হয়ে গেছি যে আমার বলার নেই। আমি এতদিনের একজন অ্যাকমপ্লিশড অভিনেত্রী, এবং সবাই আমাকে অত্যন্ত শ্রদ্ধা করে, ভালোবাসে, স্নেহ করে বড়রা, এবং অভিনয়ের দিক থেকে সবাই আমাকে ভালোবাসে। যে একে দিয়ে একে বিশ্বাস করা যায়, যেমনি রাহুলকে বিশ্বাস করতে যে কোনো অ্যাক্টিং। আমি ওকে বলতাম, তুমি তো ছোট অনিল চ্যাটার্জির মতো অভিনয়ের স্টাইল, অনিল চ্যাটার্জির মতোই ওনার চেহারা ছিল। সেই ছেলেটি দুম করে মরে গেল।